السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير زاد التقوى واتقون يا أولي الألباب. صدق الله العظيم. ويقول النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة وقال من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه السلام. প্রিয় দর্শক, ইসলাম ও জীবনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সূচনা থেকে সৃষ্টি করেছেন যে চন্দ্র হোক আর সূর্য হোক আমাদের মাঝে দিন এবং রাত্রিগুলো আবার ফিরে আসে একটা বর্ষ পরিক্রমার মাধ্যমে। যে কখনো সামারের সময় রমজান হবে, কখনো উইন্টারের সময় রমজান হবে, কখনো সামারের সময় গ্রীষ্মকালে হজ হবে, কখনো শীতকালে বা অন্যান্য মৌসুমে হজ হবে। কিন্তু আরবি যে ক্যালেন্ডার আমরা ফলো করি তার একটি নির্দিষ্ট মাস রয়েছে, যে মাসগুলোকে বলা হয় আশুরে হরুম। হজের মাস বলা হয় আল হাজ্জু আশুরু মালুমাত। যে মাসগুলোকে বিশেষভাবে হজের মাসসমূহ মধ্যে ধর্তব্য মনে করা হয় সেটি হলো শাওয়াল, জুলকাদ, জুকাদা, যুলহিজ্জা। বর্তমানে আমরা যে মাসটিতে আসি সেটি স্পেশালি মান্থ অফ হজ, যে মাসসমূহ হজের মাসসমূহের মধ্যে থেকে একটি মাস জুলকাদা বা জিলকাদা মাস বলা হয়। আমরা অনেকেই এখন মাশাআল্লাহ আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করেছেন, যাদেরকে কবুল করছেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজের উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছেন। অনেকে পৌঁছে গিয়েছেন, অনেকে যাচ্ছেন, অনেকে আগামী মাসে যাবেন। তা আমরা আমাদের এই রমজানের আগ পর্যন্ত, অর্থাৎ হজের আগ পর্যন্ত আমাদের কন্টিনিউয়াসলি হজের যেই মাসলা মাসাইল, হজের যেই ভার্চু, ফজিলত, করণীয়, বর্জনীয় এবং তার যেই আধ্যাত্মিক যেই শক্তিতে মানুষ যাবে হজ করতে, যে স্পিরিচুয়াল পাওয়ার নিয়ে যাবে, সেই নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তাহলে হজ এবং উমরা কীভাবে সহজে প্রস্তুতি নেওয়া যায় এবং জিকিরে এবং ধৈর্যের সাথে কীভাবে হজ আদায় করতে পারা যায় সেই নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে নামাজের কথা বলেছেন, রমাদানের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, কিন্তু আপনি পাবেন না যে কোনো শুরু একটি নাম রেখেছেন নামাজ, সূরাতুস সালাহ, সূরাতুস সাওম, সূরাতুজ যাকাত। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা সূরা কমপ্লিটলি আল্লাহ একটা সূরার নাম রেখেছেন সূরাতুল হজ, যেটি 17 পারায় রয়েছে এবং সেখানে হজের আলোচনাও করেছেন। এতেই বোঝা যায় যে হজের গুরুত্ব কত বেশি। এবং যখনই আল্লাহ তাআলা হজের কথা বলেছেন তখন আল্লাহ তাআলা অন্য সময় বলেছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, তোমরা যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য প্রেসক্রাইব করা হলো, ফরজ করা হলো রোজাকে। কিন্তু যখন হজের কথা বলা হয়েছে আল্লাহ বলেছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ আর উমরা পুরো করো আল্লাহর জন্য। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে হজটা হবে শুধু একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই। তো এই জন্য দরকার পূর্ব প্রস্তুতি, এর জন্য দরকার ধৈর্য, এর জন্য দরকার আন্তরিকতা, ডিভোশন, এবং সেই নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায়, প্রায় 8টি জায়গায়, বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন হজ সম্পর্কে। এটা বিস্তারিত আলোচনা। তো আমরা চিন্তা করেছি যে ইনশাআল্লাহ যারা হজে যাবে, অনেকেই আসার আগে আমি দেখেছি তারা লিখেছেন যে মাওলানা সাহেব আপনারা চেষ্টা করবেন যে আমাদের যারা হজে যাচ্ছি কীভাবে স্টেপ বাই স্টেপ হজ, মিসকনসেপশন যেগুলো আছে, ভুল যেগুলো আমরা করে থাকি, এগুলো আপনি আলোচনা করবেন যাতে করে আমাদের হজটা সুন্দর হয়। এতে আপনারাও সওয়াব পাবেন এবং টিভি কর্তৃপক্ষ দ্বারা আমাদেরকে উপকার করবে। তো আমি মাওলানা ফায়কুদ্দিন সাহেব আসতে দেরি করেছেন, তারপরে আমি ওনাকে রিকোয়েস্ট করব, উনি তো আমাদের সবসময় আমাদের এই প্রোগ্রামের জন্য অনেক কষ্ট করে আসেন, আল্লাহ ওনাকে জাযায়ে খায়র দান করুন, অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেন এবং সুন্দর উপস্থাপনা করেন আমাদের জন্য। তো আজকে আমি মাওলানা ফায়কুদ্দিন সাহেবকে বলবো যে আমরা আমাদের এই দর্শকদের উদ্দেশ্যে যে বিষয়টি
চয়ন করেছি তা হলো হজ ও ওমরা পালনে পূর্ব প্রস্তুতি, ধৈর্য ও জিকিরের মনোনিবেশের গুরুত্ব এবং তার কীভাবে আলোচনা করা যায়। মাওলানা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক। আপনি দেখে মনে হচ্ছে খুব দৌড়াদৌড়ি করে এসেছেন। জি, আসলে লাইভ প্রোগ্রামে তো সবসময় এরকমই অন টাইমে থাকতে হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে বলুন, আপনি অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখেও আমাদের এই প্রোগ্রামে আপনি শরীক হন এবং আমাদের সাথে সাথ দেন। আল্লাহ আপনাকে জাযাকাত দান করুন। আসলে আমাদের এই প্রোগ্রামের মেন উদ্দেশ্য হলো যে আমাদের যারা দর্শক, যারা দেখেন অথবা যারা পরবর্তী দেখেন, তারা যেন উপকৃত হয়। কন্টেম্পোরারি বিষয় নিয়ে আলোচনা আমরা করে থাকি। আর বিশেষভাবে আমাদের মেন আরেকটি উদ্দেশ্য হলো যে সঠিক যেই ইনফরমেশন, তথ্য, সেটা যেন এই TVN24-এর মাধ্যমে আমাদের জনগণ জানতে পারে। কারণ এখন যেই মিডিয়া জগতে বিভিন্নভাবে কে বয়ান করছে, কে আলোচনা করছে, কার কোথা থেকে ব্যাকগ্রাউন্ড মানুষ শুনে বিভ্রান্ত হচ্ছে, সেটা কি আসলে অথরাইজ কিনা, সেটা কি তথ্যপূর্ণ কিনা, সেটাও একটা বিষয়। যেহেতু আমরা TVN24 একটি বড় প্রতিষ্ঠান, একটা অর্গানাইজেশন, তাদের মাধ্যমে আমরা যখন বলবো তখন আমাদের একটা দায়িত্ব রয়েছে, তাদের একটা দায়িত্ব রয়েছে। আমরা চাই যে আমাদের এই প্রোগ্রামের আলোচনাগুলো যেন তথ্যপূর্ণ হয় এবং অথেন্টিসিটি থাকে। তো মাওলানা, আজকে আমি যেটা আলোচনা করতে যাচ্ছি, একজন ব্যক্তি হজে যাওয়ার জন্য শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে যে প্রস্তুতি নিতে হবে এবং হজের যে গুরুত্ব, এবং হজ না যারা অনেকেই মনে করেন যে জীবনের শেষ প্রান্তে এসে আমি হজ করব, আল্লাহর কাছে গুনাহটা মাফ চেয়ে নিয়ে নেবো, অথবা আমার ছেলে মেয়ের বিয়ে শাদী হয়ে যাবে, তাদের পড়াশোনা শেষ করার পরে সব কিছু গুছিয়ে তারপরে হজ করব। তো সব কিছু নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা TVN24-এর নিয়মিত দর্শক, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের ব্যাপারে যেমন স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, হজটি কিসের জন্য আদায় করছি তার যেমন বর্ণনা দিয়েছেন, হজের ফলাফল কি তার বর্ণনা দিয়েছেন, হজের সওগাত বা হাদিয়া, তোহফা কি সে সম্পর্কেও বলেছেন, হজের দ্বারা একজন মানুষ তার ভিতরে নৈতিকতা ও গুণাবলীর কি কি সমাবেশ ঘটাতে পারে তার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এটি কোরআনে মাজিদের সূরা বাকারায়, সূরা আলে ইমরানে এবং সূরা হজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। এর সামষ্টিক বিষয়গুলোকে যদি সামনে নিয়ে আসি, তাহলে প্রথম পর্যায়ে এই মহতি কর্মটি আঞ্জাম দেওয়ার জন্য আমাদেরকে যে জিনিসটি জানতে হবে, আগে হজটি কেন আমি হজ পালন করছি, এ সম্পর্কে আমার চিন্তাধারা কি। আমার চিন্তাধারা সর্বপ্রথম পরিচ্ছন্ন হওয়া। আমার চিন্তাধারার ভিতরে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে এই মহত্তম ইবাদতটি অপূর্ণ থেকে যাবে। আমি যদি 112 হজ করি আর যদি নিয়াতের ভিতরে যদি গলতি থেকে যায়, তাহলে এর অর্জনের ভিতরেও আমার কি হয়ে যাবে, ক্ষতি থেকে যাবে, অপূর্ণতা থেকে যাবে, যেটা কখনোই কাম্য নয়। হজের আসল উদ্দেশ্য কি, আগে জানতে হবে হজ কি। এটি আমাকে জানতে হবে, কিতাব পড়ে হোক কিংবা যারা হজ সম্পর্কে, এ সম্পর্কে যাদের এনাফ স্টাডি আছে, এনাফ নলেজ আছে, তাদের কাছ থেকে, ওলামা ইকরামদের কাছ থেকে আমাদের এই সম্পর্কে জেনে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদে যেমন আপনি বলেছেন, দুটি আয়াতে বলছেন ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আরেক আয়াতে বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি আয়াতেই নিষ্কলুষভাবে, একান্তভাবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এই হজ আদায় করতে বলেছেন। এই যে আল্লাহর সন্তুষ্টি শব্দটি যখন আমরা শুনি, তখন আমরা বুঝতে পারি যে কোনো ইবাদতই করি না কেন, আল্লাহর সন্তুষ্টি হলো সবচেয়ে মুখ্য। কারণ যে কোনো নেকি আমল আমি করি না কেন, সেখানে যদি আল্লাহর সন্তুষ্টি আমার অর্জিত না হয়, তাহলে ওই নেক আমল আমার জন্য যথেষ্ট হবে না নাজাতের জন্য। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। সওয়াব পাওয়া এক জিনিস, আর আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা আর এক জিনিস। সওয়াব পাওয়া হলো এটা কাগজে কলমের হিসাব,
আইনের ভাষা। আর আল্লাহ পাকের সন্তুষ্টি হলো মূলত একজন মুমিনের একান্ত কাম্য বস্তু। যে প্রাপ্তির বঞ্চনা যখন সে দেখতে পায়, তখন শত কষ্ট হলেও সে কর্মের দিকে সে কখনো অগ্রসর হয় না। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একান্তভাবে তার জন্য আমল করতে বলেছেন, এই হজটি আদায় করতে বলেছেন। এখন আমরা আগে জেনে নেই হজ কাকে বলে। হজ শব্দের অর্থ, হাজ্জা ইয়াহুজ্জু শব্দের আবিধানিক অর্থ হচ্ছে উদ্দেশ্য, আল কাসদ, কোনো মহত্তম উদ্দেশ্য সাধনের জন্য নিজেকে সংকল্পবদ্ধ করা। এটি হচ্ছে হজের শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ। আর হজের পারিভাষিক অর্থ হচ্ছে এই নির্দিষ্ট কতিপয় দিবসে নির্দিষ্ট কতিপয় আমল আঞ্জাম দেওয়া আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। এটাকে বলা হয়েছে শরীয়তের পরিভাষায় হজ। আমরা যে এই যে একটি কোনো সংকল্প উদ্দেশ্য, কোনো লক্ষ্যে উপনীত হওয়ার জন্য যে সংকল্পবদ্ধ হওয়ার কথাটি যে বললাম, হজের ভিতরে কিসের সংকল্প, হজের ভিতরে কি চেতনাবোধ আমাকে জাগ্রত করতে হবে, হজের ব্যাপারে কি চিন্তাধারা আমাকে পোষণ করতে হবে, এটা আমাকে সর্বপ্রথম স্পষ্ট রূপে জানতে হবে। হজ এর 3 ধরনের বেনিফিট এর ভিতরে আছে। 1 নম্বর বেনিফিট হলো ধর্মীয় জীবনের বেনিফিট, আর একটি হচ্ছে পার্থিব জীবনের বেনিফিট, আর একটা হচ্ছে পরকালের জীবনের বেনিফিট। এই 3টি বেনিফিটের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের ভিতরে রেখেছেন। দেখুন, আমরা যে নামাজ আদায় করি, জিকির করি, তাসবিহ পড়ি, তাহলিল পড়ি, এগুলো সব হলো ব্যক্তিগত জীবন কেন্দ্রিক ইবাদত। এগুলা ব্যক্তিগত জীবনে আমি আদায় করি। হ্যাঁ, এই ব্যক্তি জীবনের ইবাদতটির ফলাফল সামাজিক জীবনেও প্রতিফলিত হয়, সেটি ভিন্ন কথা। কিন্তু একান্তভাবে এই আমলগুলা, যে নামাজ পড়ছি কিংবা রোজা রাখছি, এগুলা দ্বারা কিন্তু আমি ব্যক্তিগত পর্যায়ে আমি আমল করছি। আর একটি হচ্ছে সামাজিক ইবাদত। ব্যক্তি পর্যায় থেকে ইবাদত শুরু হয়, কিন্তু এটার প্রভাব বিন্যস্ত হয়ে আছে সামাজিক পরিমণ্ডলকে নিয়ে। সেটি কিভাবে? যেমন আমি যাকাত দেই, এই যাকাত আমার কাছে টাকা, আমার কাছে থাকলে এটা আদায় হবে না যতক্ষণ না এর যারা হকদার, যারা এই অংশটুকু পাবেন তাদের হস্তগত না করে দিব, তাদের মালিকানা সাব্যস্ত না করব, ততক্ষণ পর্যন্ত, তাদের প্রতি হ্যান্ডওভার করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার এই যাকাতটি আদায় হচ্ছে না। তাহলে বোঝা গেল এটা সামাজিক জীবন পরিব্যাপ্ত করে আছে এই যাকাতের ইবাদতটি। একটি ব্যক্তি জীবনের ইবাদত, আরেকটি হচ্ছে সামাজিক জীবনের ইবাদত, আরেকটি হচ্ছে ইন্টারন্যাশনাল অর্থাৎ জাতীয়ভাবে ইবাদত। সমগ্র মুসলিম উম্মাহ একটি জাতি, বাই এনি ডেফিনেশন অফ নেশন, মুসলিম উম্মাহ একটি জাতি যারা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে এটা একটা জাতির ব্যাখ্যা দেওয়া হয়েছে। কিসে? তৌহিদবাদী জাতি। এখন যদি আমি জাতীয়তার ডেফিনেশন দেশকে কেন্দ্র করি, সেটা একটি ব্যাখ্যা হতে পারে, কিন্তু এটা ইসলামিক ব্যাখ্যা নয়। এটা আমাদের নিজস্ব একটি ব্যাখ্যা পলিটিক্যাল সায়েন্সের ভাষায় আমরা করতে পারি যে না, আমাদের জাতীয়তার ব্যাখ্যায় আমরা রেখেছি দেশের ভিতরে যারা থাকবে তারা এক জাতি, অথবা এই ভাষায় যারা কথা বলবে তারা এক জাতি। এখন ভাষার দ্বারা যে সমস্ত জাতি আমরা সাব্যস্ত করি, সেখানেও কিন্তু বিশেষ করে বাংলাদেশে গরমিল রয়ে গেছে। কারণ ভাষার দ্বারা যদি আমরা বলি বাঙালি, তাহলে ওয়েস্ট বেঙ্গলের যারা, তারাও তো বাংলা ভাষায় কথা বলে, তারা তো নিজেদেরকে বাঙালি জাতি বলে না, তারা তো ইন্ডিয়ান জাতি বলে তাদেরকে। তাদের জাতির পিতাকে মহাত্মা গান্ধী, বাংলাদেশের জাতির পিতাকে বাঙালি যদি বলি, তো বাঙালি জাতির পিতার কে হবে? তাহলে সেই বাঙালি জাতির পিতা তো ওয়েস্ট বেঙ্গলের যারা বাঙালি আছে তাদেরও হতে হবে, হয় না? তো যাই হোক, একটা হলো ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে জাতীয়তার ব্যাখ্যা, যারা কলেমা করছেন, আর যেটাকে বলা ট্যাগানিজম, তৌহিদের বিশ্বাসের উপরে যারা, তাদের ধর্মীয় ব্যাখ্যায় তাদেরকে এক জাতি বলে অভিহিত করা হয়েছে। সুতরাং এই মুসলমান এর একটি জাতি, সামগ্রিক মুসলমানদের কল্যাণ যাতে সাধিত হয়, একে অন্যকে জানতে পারে, এক দেশের মানুষ আরেক দেশের মুসলমানদের অবস্থাদি সম্পর্কে যাতে জ্ঞাত হতে পারে, সেই তাদের আর্থসামাজিক কী কী সমস্যা, তাদের আঞ্চলিক কী কী সমস্যা, অর্থনৈতিক কী কী সমস্যা, রাষ্ট্রীয় কী কী সমস্যা আছে, এগুলো নিয়ে হজের সময় একসাথে ডিসকাস করবে এবং তাদের প্রকৃত সমাধান কোন পথে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে যিনি থাকবেন দায়িত্বে হজ পরিচালনাকারী,
তার উপরের দায়িত্ব নির্ভর করে। এটি হচ্ছে আপনার এই হজ হলো আন্তর্জাতিক পর্যায়ের ইবাদতে বেনিফিটেড হওয়ার জন্য। আপনি দুইটি আয়াত বলেছেন, আয়াতের মধ্যে এবং আমিও সব আলোচনার শুরুতে বলেছিলাম যে একটা আওয়াতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ এবং ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান, আল্লাহ হজের আগেই আল্লাহ শব্দটা ব্যবহার করেছেন। প্রত্যেকটা কাজেই তো আল্লাহকে রাজি খুশি করতে হবে চাই। এবং আমি যদি আপনার সাথে বলছেন যে ওয়ালাউ আন্না আতালকা আখাকা বিওয়াজিন তালিকিন লা তাহকিরান্না মিনাল মারুফ শাইআন ওয়ালাউ আনতালকা আখাকা বিওয়াজিন তালিক, তুমি তোমার কোনো মানুষ কোনো একটা কাজকে ছোট মনে করো না। ইভেন যে তোমার যদি একটা মুসলমান ভাইয়ের সাথে স্মাইলিং ফেস, সুন্দর আলোচনা, মানে মুখে দেওয়া, অবয়ব দেওয়া, দেখা করো, সেটা একটা সওয়াব হবে। তাহলে এখানে নিয়তটা খুব ইম্পর্ট্যান্ট, আমি কার জন্য করছি। তো প্রত্যেকটা কাজই তো আল্লাহর জন্য করতে হবে। সওয়াবের জন্য, সওয়াব পেতে হলে অবশ্যই সেই কাজটা আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। কিন্তু ওয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমফেসাইজ সো মাচ ইন হজ? জি, এটা আলোচনাটা যদি আমার শেষ পর্যায়ে আসতো তাহলে জিনিসটি ক্লিয়ার হতো। তারপরে আমি আর একটু ব্যাখ্যায় না যে সহজভাবে আমি বলছি যে দেখুন, আমরা যে ইবাদত করি সেই ইবাদতটি ব্যক্তিগত ইবাদত একটি, আর একটা হলো অর্থনৈতিক ইবাদত, আর একটা হলো শারীরিক এবং অর্থনৈতিক উভয় ইবাদতকে কেন্দ্র করে। হজ হলো আপনার শারীরিকও এবং অর্থনৈতিক ইবাদতও, এটার ভেতরে দুটোটার সমাবেশ ঘটছে। যাকাত এটি অর্থনৈতিক ইবাদত, রোজা এবং নামাজ এটা হলো শারীরিক ইবাদত। কিন্তু হজ অর্থনৈতিক এবং শারীরিক উভয়টাই এর ভিতরে আছে, সন্নিবেশিত আছে। নম্বর 2 হলো এই হজের ভিতরে মানুষের রিয়ার জিনিসটি প্রভাব, মানে প্রতিপন্ন বেশি হয়। রিয়া আপনি আপনাকে বলি, মনে করুন যদি কেউ যাকাত দেয় তার জন্য কিন্তু আলাদা কোনো অনারিফিক টাইটেল তার নাই, তার জন্য কোনো মর্যাদাপূর্ণ কোনো আপনার টাইটেল খেতাব নাই। কিন্তু যদি কেউ নামাজ পড়ে তার জন্য কিন্তু এরকম খেতাব নাই তিনি নামাজি, এতটা খেতাব নাই যতটা নাকি একজন মানুষ যখন হজ করে আসেন তখন তার জন্য কি হয়, এই খেতাবটি যখন হয় তখন তার পুরো আইডেন্টিটি চেঞ্জ হয়ে যায়। আগে ছিল সাধারণ মনোমিয়া, এখন হয়ে গেছে আলহাজ মনোমিয়া। আগে ছিলেন কালামি, এখন হয়ে গেছেন আলহাজ। কাজে যেমন তেমন কথা নয় এটা। আর হাজি আর আলহাজ এটা তো বাংলা ভাষায় আছেই, যখন হাজির সাথে আলহাজ হয় তখন আরও একটু বেশি মানুষ খুশি হয়। যাই হোক, এই যে রিয়া বা প্রদর্শনী, শো-অফ যেটা নেম অ্যান্ড ফেম, এই জিনিসটি কিন্তু এই ইবাদতের ভিতরে বেশি। এজন্য যে সমস্ত আশঙ্কা ইবাদতের ভিতরে, যে সমস্ত কাজের ভিতরে আছে, ওই জিনিস থেকে নিজেদেরকে বাঁচাবার জন্য আমাদেরকে ইসলাম তার প্রতিবিধান স্বরূপ আর একটি আমলের কথা বলছে, যাতে ওই আমলের দিকে খেয়াল করলে ওই আপনার রিয়া বা নেম অ্যান্ড ফেম বা শো আপের এই প্রভাব কোনোভাবে তাকে স্পর্শ করতে পারে না। যেহেতু হজের ভিতরে রিয়া বা এটাকে শো আপ জিনিসটি এখানে পাওয়ার সম্ভাবনা বেশি অন্যান্য ইবাদতের তুলনায়, এজন্য এখানে আল্লাহ পাকের জন্যই এই ইবাদতটা করতে বলেছেন। নাম্বার 3 হচ্ছে এই যে হজ মানুষের জীবনে বারবার আসে না। আজকে যদি এই সুযোগটি ঐকান্তিকভাবে হজ আদায় করার ক্ষেত্রে যদি আমি সুযোগটি নষ্ট করে ফেলি, অর্থাৎ আমি হজ করলাম কিন্তু ঐকান্তিকতাপূর্ণভাবে একনিষ্ঠতার সাথে, আবার দ্বিতীয়বার সুযোগ হবে কিনা জীবনে, এই জন্য এই ইবাদতটাকে জীবনের এক সর্বশেষ ইবাদত মনে করি। যেমন নাকি আমি কালকে পড়ছিলাম একটি হাদিস এবং তার ব্যাখ্যা অনুযায়ী রাসূল ওসমান আরাদ আল হাজ্জ ফালিয়াতাআজ্জাল, যে হজের ইচ্ছা করলো সেজন্য দ্রুত হজ আদায় করে। এই শতাব্দীতে এসে, মানে এই যে আপনার মানে কি 2020 থেকে শুরু হওয়ার পর থেকে মানুষ এই হজটার ব্যাপারে খুব, মানে এই হাদিসটার ব্যাপারে খুব রিয়েলাইজেশন তার ভিতরে আসতেছে। এখন চেষ্টা করা সত্ত্বেও মানুষ ফ্রিকুয়েন্টলি হজে যেতে পারছেন না। প্রথম করোনার পর তো 2-3 বছর তো কমপ্লিটলি যাইতে পারেন নাই। আর এখন এই নুসুকের বিভিন্ন রকম রিকোয়ারমেন্টের কারণে, এবং ইভেন $20,000 আগে আমার খেয়াল আছে যে আমার আব্বা আম্মা আমার বোন সবাই মিলে $10,000 মধ্যে 3-4 জন চলে গিয়েছেন। এবং এখন একজনে যেতে লাগে $15,000 থেকে $20,000 যদি একটু লাক্সারিয়াস হয়। লাক্সারি নাম দিয়েছে, কিন্তু দিবে হলো নর্থ আমেরিকান টেন্টে, যেখানে 45 মিনিট থেকে 1 ঘন্টা হেঁটে যেতে হবে। তা সেটাকেই লাক্সারি নাম দিয়েছে, তাও সেখানে $15,000। আর যদি আপনি মিনা জামারাতের কাছাকাছি যদি আপনার টেন্ট করতে চান $25,000 লাগছে, এবং তাও আপনি পাচ্ছেন না। স্বামী স্ত্রী 2 জন হজ করতে যাবে, তার একটানে তার $30,000 লাগবে। তো মানে কত কঠিন হয়ে যাচ্ছে। যে একটা হলো যে হজ কঠিন হওয়া, হজ কোনো কালেই সহজ ছিল না। যখন আপনার হজের পয়সাও কম ছিল তখনও কিন্তু হজের জটিলতা ছিল।
এটা আল্লাহ পাক কুদরতিভাবে ব্যবস্থাটা রেখেছেন। এটা এই জন্যই, যেহেতু হজের বিনিময় অনেক বড়, নিয়ামত। ব্যাপক, এই জন্য এটাকে অর্জন করতে গেলেও একটু কষ্ট বেশি স্বীকার করতে হবে। হজের ব্যবস্থাপনা যতই উন্নত মানের করুক না কেন, হজ আদায়ের যে কষ্টটা, এই কষ্ট থেকে মুক্ত 16 আনা কোনোদিন কোনো গভর্নমেন্ট, কোনো ম্যানেজমেন্ট করতে পারবে না। আল্লাহ পাক এই ব্যবস্থা হজের ভিতরে রাখেন নাই। আপনি যদি কোরআনের আয়াতের দিকে তাকান তাহলে দেখবেন আল্লাহ পাক বলছেন, সুম্মা লিয়াকুযু তাফাথাহুম ওয়ালিউফু নুযুরহুম ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। তোমরা তোমাদের শরীরে এহরাম বেঁধে, ময়লা লেগেছে শরীরে, তোমরা শরীরটাকে ক্লিন করো। সুম্মা লিয়াকুযু তাফাথাহুম, এটার অর্থ তার মানে ভিআইপি স্টাইলে হজ করার কথা আল্লাহ পাক এখানে বলেন নাই। বলছেন যে রূপ আশআসা ইগবাররা, হাদিসে আছে যে হে ফেরেশতারা তোমরা দেখো এরা ধুলামলিন অবস্থায় পড়ে আছে সে মিনার ময়দানে, আরাফার ময়দানে, মুজদালিফায়। তারা কেন এই অবস্থায় তাদের দেশ থেকে এসে কষ্টকেলের শিকার করে, অবর্ণনীয় তারা মানে হার্ডশিপ মানে ফেস করে তারা এখানে এসছে, কিসের জন্য আসছে? বলেন আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য, আপনার ফরগিভনেসের জন্য এসছে। আল্লাহ পাক বলেন যে তুমি সাক্ষ্য থাকো এদের সকলের জন্য আজকে ক্ষমা করে দিলাম। এটার ভিতরে যেহেতু বিনিময়টা বেশি আল্লাহ পাক রেখেছেন, এই জন্য আমাদেরকে বিশেষভাবে এই ইখলাসের জিনিসটাকে খেয়াল করতে বলছেন। এই একটি জিনিসের অভাবে যেন আমার এই মহান ইবাদতটির ফলাফল থেকে যেন আমি বঞ্চিত। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। আমরা ছোট্ট একটা বিরতি যাচ্ছি, বিরতি পরে আমাদের প্রশ্ন পর্ব এবং আমাদের বিষয় নিয়ে আমরা আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। আমরা আলোচনা করছিলাম হজ সংক্রান্ত বিষয় নিয়ে। তো আমরা যেটা বলছিলাম যে একজন ব্যক্তি হজে যাওয়ার আগে তার পূর্ব প্রস্তুতি কী হওয়া উচিত? দেখুন, আজকের পৃথিবীটা অনেক সহজ হয়ে গেছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। যেহেতু এই যে ট্যুরটা হজের, এটা একটা ইবাদত, এটা একটা রুহানি জার্নি, এটা একটা ইসলামী জার্নি, এটা একটি বলা যেতে পারে ইবাদতের জার্নি। এটা হলো দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার জার্নি। সুতরাং এখানে সর্বপ্রথম যে জিনিসটি করা উচিত, এক নম্বর হলো আমি ওই যে বলছি নিয়াতটা করা, নিয়াতটা খালেস করা, আমি কেন আমি যাচ্ছি হজে, এইটা। আর বৈষয়িক যে এই নিয়তটা খালেস কিভাবে করবে? আমি আসছি, এটার পরে আসতে পারে। বৈষয়িক যে প্রস্তুতি, বৈষয়িক প্রস্তুতিটা কি? আমার এই হজের ভিতরে যে ফরজ জিনিসগুলো আছে, এই হজের ভিতরে ওয়াজিব আছে, এই হজের ভিতরে সুন্নত আছে, এই হজের ভিতরে মুস্তাহাব আছে, এই হজের করণীয় যে আমলগুলো সেগুলাকে সামনে রাখা। আর যে সমস্ত আমল করলে ইহরামের অবস্থায় আমার রোজার ক্ষতি হবে, সেই সমস্ত হজের ক্ষতি হবে, ইহরামের ক্ষতি হবে, হজেরও ক্ষতি হবে, সেগুলো থেকে নিজকে বিরত রাখা। কোরআনে আল্লাহ পাক দেখুন যেখানে হজের কথা বলছেন সেখানে বলছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। রাফাস, ফুসুক, জিদাল। রাফাসা অর্থ হলো আপনার যে সমস্ত ইন্টিমেসি, যে সমস্ত মনে করেন গোনার সাথে সেন্সুয়াল ডিজায়ারের সম্পর্ক, চাই সেটা দর্শনের মাধ্যমে হোক, চাই সেটা আলাপ আলোচনার মাধ্যমে হোক। ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুক, ফুসুক মানে গুনাহ করা, ইন জেনারেল গুনাহ করা, ওয়ালা জিদালা ঝগড়া বিবাদ করা ইত্যাদি, এগুলো হলো আপনার হজের ভিতরে নিষেধ। একটা জিনিস হলো এখানে আয়াতের এই প্রসঙ্গে বলা যেতে পারে যে আল্লাহ পাক জিদাল শব্দটা কিন্তু এখানে ব্যবহার করেছেন। আর ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল আমরের সিগে বলেন যেমন করোনা, এই যে তিনটি বিষয় যে আল্লাহ পাক বললেন, এই তিনটি বিষয় কিন্তু বুড়া মানুষের ভিতরে পাওয়া যায় না। রাফাসটাও বুড়া মানুষের ভিতরে পাওয়া যায় না, ফুসুক এটাও বুড়া মানুষের ভিতরে পাওয়া যায় না, আর জিদালাও পাওয়া যায় না, কারণ তার তো সে শারীরিক শক্তি নাই। তাহলে কি হয়? এটা কেন আল্লাহ পাক এই আয়াত দ্বারা বোঝাচ্ছেন যে হজটা হলো আদায় করা বেশি গুরুত্বপূর্ণ বুড়া মানুষের চাইতে, যারা নাকি যুবক তাদের জন্যই। সুতরাং বার্ধক্য জীবনে উপনীত হয়ে আমি হজ করব, এই জাতীয় ভ্রান্ত ধারণা যারা করে তাদের জীবনে কোনোদিন এই সুযোগ আর আসে না। এজন্য হায়াতের উপরে কখনো নিজকে নির্ভর করতে নেই, ধোঁকায় ফেলতে নাই, আত্মপ্রতারণায় ভুগতে নাই। এই জন্য শারীরিক সামর্থ্য থাকা অবস্থায় ইবাদত আঞ্জাম দেওয়া এটা গুরুত্বপূর্ণ। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, কোন কাজগুলো নিষিদ্ধ সেটা জানা, কোন কাজগুলো আমার একান্তভাবে করণীয় সে সম্পর্কে জানা। অর্থাৎ করণীয় আমাল, বর্জনীয় আমাল, এই উভয়টার আহকামাদি সম্পর্কে জানা। চাই সেটি কারো কাছ থেকে, কোনো ওলামার কাছ থেকে আলোচনা শুনে হোক, চাই হজের উপরে যে বই পুস্তকাদি লেখা আছে সেগুলো পাঠ করে হোক, আমাকে এই বিষয়গুলো জানতে হবে। এটা হলো
প্রস্তুতি, এবং আরেকটি বিষয় হলো যে ওখানে আমার কোন কোন জিনিসের প্রয়োজন হবে। যেহেতু সফরে যখন আমরা যাই, সফরের কিছু আদব আছে। সফর যখন মানুষে যায়, নিজের এলাকায় শত বেশি সে অর্গানাইজ থাক না কেন, যখন নাকি সে সফরে যায়, একা থাকে, মানুষ থেকে আলাদা থাকে, তখন কিন্তু সে যত মানুষের ভিতরে থাক না কেন, সে কিন্তু প্রকারান্তরে একাই মুসাফির। সুতরাং তার নিজের জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন, যেমন আমার ব্লাড প্রেশার আছে, তার মেশিনটার সাথে নিয়ে যাওয়া, আমার সুগার আছে, সুগার মাপার মেশিনটা আমার নিয়ে যাওয়া, সুগার যদি লো হয়ে যায় সেক্ষেত্রে আমি কি করি, ওর জন্য মিষ্টি জাতীয় কোনো বস্তু রাখা, মেডিকেশন সাথে রাখা ইত্যাদি, এগুলা হজের পূর্ব প্রস্তুতির অন্তর্গত বিষয়। নম্বর 3 হচ্ছে এই, আমার উপরে যদি ঋণ থাকে, ঋণ আদায়ের চেষ্টা করা, ঋণ আদায় করে তারপরে যাওয়া। এখন ঋণ নাই এমন কোনো মানুষ আমেরিকায় নাই বলতে গেলে, যারা হজে যান বেশিরভাগই, কারণ তাদের বাড়ি আছে, মর্গেজ আছে ইত্যাদি। কিন্তু এই ঋণের ক্ষেত্রে বিধান হলো এই যে আমার যদি অ্যাসেট এমন থাকে যে এই হজের সফরে থেকে যদি আমি ফেরত না আসি, তাহলে আমার এই ঋণ আদায়ের ব্যবস্থা, আমার যা এখনো আছে অ্যাসেট, সেটা বিক্রি করলে হবে। তাহলে ওই ব্যক্তি ঋণ থাকা অবস্থায় হজে যেতে পারে। কিন্তু যদি কোনো ব্যক্তি এমন হয় যে তার উপরে এই পরিমাণ ঋণ আছে, তার কোনো আলাদা অ্যাসেটও নাই, এখন যদি তিনি হজে যান, তাহলে আর যদি তার মৃত্যু হয়ে যায়, ফেরত না আসেন, তাহলে এই ঋণটা আদায় হবে না, আদায় হওয়ার কোনো ব্যবস্থা নেই। তাহলে এই ব্যক্তির হজে যাওয়া উচিত নয়। ঋণ পরিশোধ করবেন, তারপরে তিনি হজে যাবেন। ইসলামে ঋণকে কখনো উৎসাহ দেয় নাই, ঋণটাকে আদায় করার ব্যাপারে গুরুত্ব দিয়েছে। যারা শহীদ, তাদের সম্পর্কে বলা আছে যে তারা ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ পাক তাদের রূহকে জান্নাতের পাখি যে বিহঙ্গের দেহের ভিতরে প্রবেশ করায় দেন, আর তারা জান্নাতের ভিতরে তারা উঠতে থাকে, জান্নাতের নীলিমায় তারা ভ্রমণ করতে থাকে। কিন্তু যদি এই শহীদের ঘাড়ে কোনো ঋণ থাকে, দায়িত্বে যদি কোনো ঋণ থাকে, ঋণের বোঝা থাকে, তাহলে ঋণ আদায়ের ব্যবস্থা না হওয়ার আগ পর্যন্ত এই শহীদের জান্নাতে প্রবেশের সুযোগ হয় না। সুতরাং এই ঋণটি এত বড় মারাত্মক জিনিস। আমরা অনেক সময় দেশীয় আইন ব্যবহার করি, ব্যাংক্রাপসি করি, কত সুন্দর ভদ্র একটা নাম আমরা দেই, ব্যাংক্রাপসি। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ব্যাংক্রাপসি করে শুধু রাষ্ট্রীয় আইনের খড়গ থেকে বাঁচার জন্য, অথচ সে আদৌ ব্যাংক্রাপসি করার মতো উপযুক্ত নয়, সে দুনিয়ার আদালত থেকে সে বেঁচে যাবে বটে, কিন্তু আল্লাহর আদালত থেকে সে বাঁচবে না। আল্লাহ পাকের কাছে তাকে এই ঋণ আদায় না করার এই দায়ভার তাকে বহন করতে হবে ময়দানে মাহশারে। এই জন্য হজে যারা যাব আমরা, আমাদের যদি ওই যে আমি 2 প্রকারের ঋণের কথা বলেছি, যদি ঋণ আদায়ের ব্যবস্থা আমার থাকে, এমন অ্যাসেট যদি আমার কাছে থাকে, তাহলে আমার এখন টাকা দিয়ে আমার হজে যেতে পারি। আর যদি সেই ব্যবস্থা না থাকে, তাহলে ঋণটা আমাকে আগে আদায় করতে হবে। এখানে 4 নম্বর পয়েন্ট হচ্ছে এই হালাল সম্পদ থেকে হজ করার চেষ্টা করা। হালাল সম্পদ, আমার হালাল আর হারাম কি আমি সবচেয়ে বেশি ভালো জানি, এটার জন্য আর কাউকে ব্যাখ্যা দেওয়ার অন্য কোনো ব্যক্তির আলোচনা দরকার নাই। হ্যাঁ, আমার যতটুকু হালাল আছে আমি এই হালাল অংশকে সংরক্ষণ করে, এবং হাদিসে তো আসছে যে রাসূলুল্লাহ বলে যে মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাদিসের ব্যাখ্যা অনুযায়ী লা লাব্বাইক ওয়ালা সাদাইক, জাদুকা হারামুক লিবাসুকা হারামুক ওয়া তাআমুকা হারামুক, এরকম হাদিস আসছে না যে তোমার লেবাস, তোমার পোশাক, তোমার রেশন সবই হারাম। তো কীভাবে তুমি আল্লাহ কাছে লাব্বাইক ওয়া সাদাইক বলতেছো, আল্লাহ তোমাকে তোমার প্রতি সন্তুষ্ট হবেন। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইউহিব্বু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পাক নিজে পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস আল্লাহ পাক গ্রহণ করেন না। সুতরাং আমি শারীরিক শ্রম ব্যয় করব, কষ্ট ক্লেশের মুখোমুখি হব, আমার সময়, আয় উপার্জন, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে থাকব, আবার ওদিক থেকে টাকা পয়সা ব্যয় করার পরের কোনো বিনিময় পাবো না, এই অর্থটা হালাল না হওয়ার কারণে সেই কাজটি আমরা কিভাবে করতে পারি। এই জন্য বিবেকবান মানুষের জন্য করণীয় যে তারা যারা হজ করবেন, অবশ্যই তারা হালাল অর্থ সম্পদ দিয়ে তারা কি করবেন, হজ করবেন। আমাদের একজন প্রশ্ন করেছেন যে আমরা শুনেছি যে নাকি মক্কাতে প্রবেশ করবে, প্রশ্নটা এরকম, তাকে প্রথমেই এহরাম পরে ঢুকতে হবে। এখন আমরা অনেক সময় জেদ্দাতে চলে যাই, জেদ্দা তো মক্কার মিকাতের সীমানার মধ্যে, তাহলে আমাদেরকে কি হজ করতে, ওমরা করতে হবে? জি, দেখুন, একটি হলো জিয়া আফাকি, যারা বহির্দেশ থেকে যারা এসছে তাদের জন্য বিধান হলো যে তারা যখন এই সীমানার ভিতরে ঢুকবেন তারা ইহরামের সাথে ঢুকবেন। কিন্তু যারা মহাল্লি, যারা মক্কার ভিতরে যারা থাকেন কিংবা সেখানে তারা জব করেন, তাদের বাইতুল্লাহ ঢোকার জন্য তাদের কি লাগবে না, ইহরামের প্রয়োজন নাই। জি
না তো এখন অনেকেই শেষ প্রশ্ন শেষ হয়নি। জি, উনি বলছেন যে আমরা অনেক সময় এরকম হচ্ছে যে আমাদের উদ্দেশ্য ওমরা বা হজ না, কিন্তু আমরা জেদ্দা গেলাম, জেদ্দা যে অন্যান্য শহরে মদিনাতে বা অন্য জায়গায় বা অন্য কাজে আমরা যাচ্ছি, তো অমত অবস্থায় কি আমাদের এহরামি কাপড় নিয়ে যেতে হবে? জি, তাদের মক্কা মদিনা জিয়ারত করার উদ্দেশ্য নয়, অথচ তারা থাকেন কোথায়? যদি মক্কা বা মক্কার আফাকি মানে যেটাকে বলা হয় আপনার যেটাকে সীমানার মধ্যে, সীমানার বাইরে যদি তারা থাকেন, সীমানার বাইরে যদি তারা থাকেন, তারা যদিও আল্লাহর ঘরে না আসেন, যদিও তারা আল্লাহ পাকের ঘরে না আসেন, তাদের এহরাম বেঁধে তাদেরকে কি করতে হবে? ঢুকতে হবে। তারা যদি আফাকি হয়ে থাকেন, জিনিসটা ফরেনা বিদেশি হয়ে থাকে, বিদেশে যদি হয়ে থাকেন, এখন কেউ জেদ্দায় আসেন, এখন তিনি মক্কা শরীফে আসতে চান, তার জন্য আপনার এহরাম বাঁধার প্রয়োজন নেই, কারণ থাকেন তো ওই সিটিতেই। সুতরাং তাকে না, ওনার তো উদ্দেশ্য, উনি বলতেছে আমার তো উদ্দেশ্য ওমরা হজ না। আমি বুঝছি, যদি কেউ তিনি জেদ্দায় থাকেন আর যদি মক্কা শহরের ভিতরে তিনি ঢোকেন, বাইতুল্লাহ জিয়ারা তার উদ্দেশ্য নয়, তাহলে তাকে ইহরাম বাঁধতে হবে না। কিন্তু যিনি আফাকি, ও দেশে থাকেন না, তিনি দেশের বাইরে থেকে আসছেন, তিনি ঢুকছেন কোথায়? মক্কা শহরের ভিতরে ঢুকছেন, হুদুদে হারামের ভিতরে ঢুকেছেন। হুদুদে হারামের ভিতরে ঢুকলেই তাকে ইহরাম বাঁধতে হবে। বাইরের যারা আফাকি, তাদেরকে বলা আফাকি। জি, তো অনেকে আছেন যারা তাদের উদ্দেশ্য মদিনা, কিন্তু তাদের ফ্লাইটটা পরে জেদ্দাতে, তারা মদিনা চলে যাচ্ছেন, তাদের জন্য তো আফাকি হলেও তাদের ইহরাম লাগবে না। জি না, কারণ তখন তো আপনার যদি জেদ্দা থেকে মদিনায় চলে যান, তাহলে আপনার হুদুদে হারামে তার প্রবেশ তো হচ্ছে না। হুদুদে হারামে যেহেতু মিকাত ক্রস করছেন, কিন্তু মিকাত ক্রস করছেন, হুদুদে হারামের ভিতরে তো তারা ঢুকছেন না। এই জন্য তাকে কি করতে হবে? আপনার এহরামের হুকুম বিধানটা কোথায়? আপনি মিকাতের ভিতরে ঢুকে আপনি হুদুদে হারামের ভিতরে ঢুকবেন। এখন আপনার হুদুদে মিকাতটা কোথায়? আপনি ঢুকবেন মদিনা থেকে, মদিনাবাসীদের জন্য জুলহুলাইফা, মসজিদে বীরে আলী যেটাকে বলা হয়, সেখান থেকে। সুতরাং তিনি তো এহরামের অন্তর্গত নন, তাকে জেদ্দায় নামলে এহরাম বাঁধতে হবে না, কারণ তার প্রবেশের পথ হচ্ছে মদিনা থেকে। আর মদিনা থেকে আসলে তাকে কি করতে হয়? বীরে আলী যে মসজিদ, জুলহুলাইফা মসজিদ, ওখান থেকে তাকে প্রবেশ করতে হয়, ওখান থেকে তাকে এহরাম বাঁধতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে মশলাটি। যে উনি প্রশ্ন করেছেন যে আমরা অনেকেই আমাদের স্বামী বা আমাদের যারা মাহরাম তারা যাচ্ছেন না, কিন্তু আমরা হজে যাচ্ছি, তা আপনারা অনেক সময় কথাবার্তা বা অনেক ইয়েতে শুনেছি যে আমাদের মতন ব্যক্তিরা যারা নাকি মাহরাম ছাড়া যাবেন, আমরা বয়স্ক মহিলা, তা আমাদের নাকি হজ হবে না, এটা মাকরুহ তাহরিমি। এটা কেমন, এটা ব্যাখ্যা করে বলছেন? জি না, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। দুটি পথ আমরা আমাদের ইন জেনারেল ফিকার যে ইনফরমেশন, তাতে কোনো মহিলার মাহরাম ছাড়া সফরে যাওয়া, শুধু হজ নয়, যে কোনো সফরে যাওয়া, বাংলাদেশে যাচ্ছেন একাকে যেতে পারবেন না, মাহরামকে নিয়ে যেতে হবে। আমরা এটাকে হজের সাথে আমরা সম্পৃক্ত করে এক্সক্লুসিভ করে ফেলছি। জি না, এটা যে কোনো সফর, 48 মাইল দূরে কোনো মহিলা তার গার্ডিয়ান ছাড়া একাকে সফর করতে পারে না, এটা শরীয়তে নিষেধ। এখন যারা হজে যাচ্ছেন তাদের এখানেও তো একটা সফর, সুতরাং শরীয়তের জেনারেল হুকুম এটা যে তাকে মাহরাম নিয়ে যেতে হবে। এখন সৌদি গভর্নমেন্ট তারা একটি ঘোষণা দিয়েছেন, তাদের ধর্ম মন্ত্রণালয়, যে যদি কোনো মহিলার বয়স 45 হয়ে থাকে, যেহেতু এখন পৃথিবীর সফরের যে মানে অনেক দ্রুত হয়ে গেছে, সফরের যাত্রা সহজ হয়ে গেছে এবং অনেক কিছু সহজলভ্য হয়ে গেছে, যেটি আগে কখনো স্বপ্নেও ভাবা যেত না, এত সহজ হয়ে গেছে। এই ক্ষেত্রে তারা বলেন যে 45 ইয়ার্স যদি কোনো মহিলার বয়স হয়ে থাকে, তাহলে তিনি যদি মাহরাম ছাড়া হজে যেতে চান, তাহলে তার পারমিশন আছে, একা তিনি হজ আদায় করতে পারবেন। এখানে মাকরুহ হবে না, মাকরুহ হবে না। এ ব্যাপারে সৌদি কর্তৃপক্ষ তারা এই ফতোয়া তারা দিয়েছেন, যেহেতু তারা একটা অথরিটি এবং ওলামাদের দ্বারা এই ধর্ম মন্ত্রণালয়টা চলছে, কাজেই আমরা তাদের কথার উপরে ভিত্তি করে আমরা বলতে পারি ইয়েস, জি, এটা আপনার যদি 45 ইয়ার্স হয়ে থাকে, আপনার মাহরাম ছাড়া আপনি হজ করতে পারবেন। তবে উত্তম হচ্ছে আপনি মাহরামকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এখন একান্ত যদি আপনি কোনো মাহরাম ব্যয় করতে মানে সংগ্রহে না পান বা রাজি করাতে না পারেন, আর আপনার উপরে হজ ফরজ হয়ে থাকে, তাহলে আপনি যাবেন। আপনার উপরে নফল হজ, আপনি হজ করেছেন আগে, এখন আপনি যাচ্ছেন মাহরাম ছাড়া, আপনি যাচ্ছেন এই নফল কাজের জন্য। উনি এটা লিখেছেন যে কোনো মহিলা অথবা কোনো বয়স্কদের কাছে যদি পয়সা থাকে এবং তার মাহরাম না থাকে, তাহলে ফিকাহ কিতাবে তার উপর হজ ফরজ না। হজ ফরজই না, এটা তো একেবারে স্পষ্ট কথা। মহিলাদের হজ ফরজ হয় কন্ডিশনাল।
কন্ডিশনটা কি? শারীরিক সামর্থ্য, অর্থনৈতিক সঙ্গতি আছে, কিন্তু যাওয়ার মতো মাহরাম নেই, তাহলে তার উপরে হজ ফরজ না, সারা জিন্দেগি তার উপরে হজ ফরজ হবে না। এটা শরীয়তের ফতোয়া। জি, তাহলে তার মানে যে উনি হজে, তার উপর হজ ফরজ হচ্ছে যেহেতু তার মাহরাম না, স্বামী নাই, ভাই নাই, অথবা কোনো থাকলেও তাদের, এখন যদি উনি যেতে চান আর অনুমতি আছে এতটুকুই। আচ্ছা, এতটুকুই যে যেতে পারবে, অনুমতি আছে, যেহেতু একটি অথরিটি এটার দায়িত্ব নিছে, সুতরাং আমাদের এখানে ভিন্নতা। ওনার কি হজটা আদায় হয়ে যাবে? আদায় হয়ে যাবে। জি। প্রিয় দর্শক, আরেকজন প্রশ্ন করেছেন যে আমরা হজের সময়, অনেকেই হজের সময় যাই এবং হজ আদায় করতে যাই, কিন্তু আমরা অনেকে ঋণ নিয়ে, মানুষের কাছ থেকে ঋণ নিয়ে হজ আদায় করতে যাই, অথবা ক্রেডিট কার্ড লাইন ব্যবহার করে আমরা হজে যাই। তো এটা কতটুকু মানে জায়েজ বা কতটুকু অনুমতি রয়েছে? জি, আপনার জীবনে যদি ক্রেডিট কার্ড আর কোনো জায়গায় ব্যবহার আপনি না করে থাকেন, আর হজের সময় আপনার শুধুমাত্র ক্রেডিট কার্ডের কথা মনে হলো, আপনি এমন বাধ্য হয়ে গেছেন, আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে, টাকা ছিল ব্যয় করে ফেলছেন, এখন আপনি কি করছেন? ক্রেডিট কার্ড ব্যবহার করছেন। তো এখন এই মশলাটি কেন? এই মশলাটি তো আগে হওয়া উচিত ছিল, যে যখন আপনি অন্যান্য কাজে ব্যবহার করছেন সেই মুহূর্তে। সেখানে তো আমরা না, ওনার প্রশ্নটা আরেকটু ডিটেল গেলে আমার যেটা মনে হচ্ছে, উনি বলতে চাচ্ছেন যে ঋণ করে তো হজে যাওয়া জরুরি না, তো এখানে তো ক্রেডিট কার্ড তো একটা কাইন্ড অফ ঋণ। আমরা দেখুন ওইটাকে ঋণ বলে না, যে ঋণটা মানুষ বেশি একটু স্বাচ্ছন্দ্যের ভিতরে মানুষ আদায় করে। যেমন তার আরো অ্যাসেট আছে, কিন্তু এখন ক্যাশ নাই, অথচ তার মনে চাইছে হজে যাবেন, তো কি করলেন? 3 টাকা ক্যাশ করলেন, অথচ তার অ্যাসেট, তার সম্পদ এত আছে, এর চেয়ে 200 গুণ বেশি সম্পদ তার কাছে আছে। তো এই জাতীয় ঋণ করা শরীয়তে নিষেধ নাই, এটা হারাম। যেটা দিয়ে আদায় করতে পারবে, আদায় করতে পারবে, এটা নিয়ে তিনি কি করতে পারেন? ঋণ মানে নিয়ে তিনি হজ করতে পারেন। এটা ঋণ নয়, এটা সাধারণ পর্যায়ে একজন মানুষের কাছ থেকে সাপোর্ট নেওয়া। সুতরাং এই ঋণ এটা অন্য ঋণের মতো নয়, যে ঋণ মানুষ মৌলিক প্রয়োজনীয়তা পূরণ করার জন্য করে থাকে, সেই হুকুম আর এইটার হুকুম এক হুকুম নয়। জি, ক্রেডিট কার্ডের হুকুম হয়, ঋণ করা আর ক্রেডিট কার্ড একই হুকুম। জি, আমরা দুনিয়ার সব কাজেই ক্রেডিট কার্ড ব্যবহার করছি, কিন্তু হজের সময় আসলে ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে কিনা এই মশলাটি কেন? যদি অন্য জায়গায় আপনার ব্যবহার হয়ে থাকে, সেখানে যে হুকুম, হজের জন্য যদি ক্রেডিট কার্ড না, এটা আসলে হবে না, প্রশ্ন আসবে না, এটা বলা ঠিক না। কারণ প্রশ্ন আসতে পারে এই কারণেই যে হজ তো মানিস্তাতা ইলাই সাবিলা, যে ইস্তেতাতে সাবিল, যার সক্ষমতা রয়েছে সেই হজে যাবে। একটা লোক, সে এই মুহূর্তে তার কাছে পয়সা নাই, সে ঋণ করে, ঋণ তো ক্রেডিট কাইন্ড অফ ঋণ, যদি আপনি বলবেন যে না সেটা ক্রেডিট কাইন্ড অফ ঋণ, তো ওনার প্রশ্ন তো ওইটা হচ্ছে যে আমি এই ঋণ করে আমার হজে যাওয়াটা জরুরি কিনা, বা কলেজ জেলে কিনা, হবে কিনা, আমি তো ইন্টারেস্ট বা এখানে পয়সা দিতে হবে, এটাও এরকম। আমি ওইটাই বলেছি যে আপনি এখন হজের সময় ঋণ করলে আপনাকে টাকা দিতে হবে, অন্য সময় করলে আপনাকে ওই ক্রেডিট কার্ডের আপনাকে ইন্টারেস্ট দিতে হবে না? অবশ্যই দিতে হবে। হ্যাঁ, ক্রেডিট কার্ডের কয়েকটা ধরন আছে। কিছু ক্রেডিট কার্ড এমন আছে, আপনি যদি ডিউ টাইমে এটাকে পে করে দেন, তাহলে কিন্তু আপনার এটার ভিতরে ইন্টারেস্ট আসে না। তো এখন আপনি যদি সেই টাকাটা আপনি নিয়ে ক্রেডিট কার্ড থেকে অর্থাৎ ঋণ করছেন, কার্ডের মানে কোম্পানির কাছ থেকে আপনি ঋণ করছেন, এখন পার্সোনাল ব্যক্তির কাছ থেকে ঋণ করছেন, পার্থক্য এতটুকুই। আমি এখানে অনুষ্ঠানে বলেছি, এই যে বলে যে ক্রেডিট কার্ড, আসলে ক্রেডিট কার্ড এটা ধাপ্পাবাজি। সারা দুনিয়ার মানুষের চোখে আঙ্গুল দিয়া এই বহুজাতিক কোম্পানিগুলো টাকাগুলা আত্মসাৎ করে, সেটাকে নাম দিয়েছে ক্রেডিট কার্ড। আমার কাছে টাকা নাই, আমি তোমার কাছ থেকে টাকা নিলাম, এটা হলো ক্রেডিট। এইটা যদি হয় ক্রেডিট, ডিসক্রেডিট কোনটা হবে? ডিসক্রেডিটকে নাম দিয়ে দিচ্ছে ক্রেডিট। যাই হোক, এখানে আমাদের কিছু করণীয় নাই, তারা নাম দিচ্ছে, এখন আমাদেরকে এটা মানতে হবে ক্রেডিট কার্ড। তা আমি যদি অন্য ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যয় করি, সেখানে যে হুকুম, ওখানে যদি ইন্টারেস্ট থাকে, ওই হুকুম ওখানে যেমন হারাম, অনুরূপভাবে হজের জন্য যদি আপনি করে থাকেন, সেটাও অনুরূপভাবে ওই টাকা নেওয়াটা হারাম। কিন্তু এটা দিয়ে যদি আপনি হজ করে ফেলেন, হজ হয়ে যাবে। মশলাটি এমন, নামাজে সতর ঢাকতে হবে, এটা ফরজ। কোনো ব্যক্তির সতর ঢাকার মতো কাপড় নাই, তিনি কি করছেন? একটা প্যান্ট চুরি করে নিয়ে আসলেন, মেসিতে গেছেন, চুরি করে নিয়ে আসছেন, আয়সা ওই প্যান্ট পরে তিনি নামাজ পড়লেন। এখন তার নামাজ হবে না? ফুকাহা ইকরাম বলেন তার নামাজ হয়ে যাবে, কিন্তু সে যে চুরি করেছে আলাদা, এটার জন্য তার আলাদা গুনাহ হবে, পানিশমেন্ট আলাদা হবে। ক্রেডিট কার্ড যদি কোনো হারাম বিনিময়ের মাধ্যমে কেউ নেয়, আর তা দিয়ে যদি কেউ ফরজ হজ করে, তার হজ আদায় হয়ে যাবে বটে, কিন্তু ওই যে লেনদেনটা সে হারামের মাধ্যমে করেছে, ওই ডিলটা যে হারামের মাধ্যমে সম্পাদিত হয়েছে, এই গুনাহে কবিরাটা তার কাঁধে থেকে। আপনি একটা কথা, সুন্দর কথা বলেছেন। অনেক সময় দেখা যায় যে 1 বছর ব্যাপী কার্ডের
ঋণ সুদমুক্ত থাকে, অথবা কেউ যদি ডাইরেক্ট আদায় করে দেয়, ডাইরেক্ট আসলো, হজ করে আসলো, পরে তার হাতে টাকা আছে, সে একসাথেই পুরোটা আদায় করে ফেলে, তখন তো কোনো ইন্টারেস্ট দিতে হবে না। তো ওই ক্ষেত্রে গুনাহ হবে না এবং হজও আদায় হয়ে যাবে। জি প্রিয় দর্শক, আশা করি যে ভাই প্রশ্ন করেছেন, আমাদের আসলে অনেকেই এই পন্থায় যাচ্ছেন হজে, এই জন্য তাদের মনের ভিতরে এই প্রশ্নটা স্বাভাবিকভাবে আসেন এবং তারা মনে করেন যে আমি কি ভুল করছি কিনা বা আমাকে সঠিক হচ্ছে কিনা। জি প্রিয় দর্শক, কেউ লাইনে আছেন? আচ্ছা প্রিয় দর্শক, আমি ইনশাল্লাহ আমাদের সময় শেষ হয়ে এসেছে, আমরা এখন প্রশ্ন নিতে পারবো না। মাওলানা ফাইকুদ্দিন, অনেক ধন্যবাদ আপনার উপস্থিতি এবং আপনি আসা। প্রিয় দর্শক, ইনশাল্লাহ যিনি প্রশ্ন করবেন বা যারা আরও প্রশ্ন নিয়ে অপেক্ষা আছেন, ইনশাল্লাহ পরবর্তী সপ্তাহে আমরা এই হজ সম্পর্কে আলোচনা করব। আজকের মতো ইসলাম ও জীবন এবং হজ সংক্রান্ত আলোচনা নিয়ে পরবর্তী সপ্তাহে আলোচনা আসবে ইনশাল্লাহ। আশা করি সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।